أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا من قبلك رسولا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطوه في السماء كيف يشاء ويجعلوه كفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين فانظروا إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعد يكفرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদের পূর্বে রাসূলগণকে প্রেরণ করেছিলাম তাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট। তারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। অতঃপর আমি অপরাধীদেরকে শাস্তি দিয়েছিলাম। মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ তিনি বায়ু প্রেরণ করেন, ফলে এই বায়ু মেঘমালাকে সঞ্চালিত করে। তারপর তিনি একে যেমন ইচ্ছা আকাশে ছড়াইয়া দেন। পরে তিনি একে খণ্ড বিখণ্ড করেন এবং তুমি দেখতে পাও তা থেকে নির্গত হয় বারিধারা। অতঃপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের নিকট ইচ্ছা তা পৌঁছায় দেন, অর্থাৎ বৃষ্টি পৌঁছায় দেন, তখন তারা হয় আনন্দিত। যদিও ইতিপূর্বে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের আগে তারা নিরাশ ছিল। আল্লাহর অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করো, কিভাবে তিনি ভূমিকে জীবিত করেন মৃত্যুর পর। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন, কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা দেখে শস্য পীতবর্ণ ধারণ করেছে, তখন তো তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে। আমরা আজকে আলোচনা করার জন্য যে কয়েকটি আয়াত পড়লাম, এটা হলো সূরা রুম, আয়াত নম্বর 47 থেকে 51 নম্বর আয়াত। এই 47 থেকে 51 নম্বর আয়াতে রব্বুল আলামিন মূলত যে বিষয়গুলি আমাদের বুঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন, সেটা হলো কিছু দৃষ্টান্ত। প্রথমে নবী রাসূলগণ যে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন, সেই নিদর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে আমরা একটা নিদর্শন, এই যে বৃষ্টি কিভাবে জমিন থেকে আবার উপরে উঠে আবার মেঘমালায় পরিণত হয়, তারপর আমাদের কাছে বারিধারায় বর্ষিত হয়, এর দ্বারা মৃত জমিন জীবিত হয়, এই কথাগুলি রব্বুল আলামিন তুলে ধরে বাতাসের কার্যকারিতা কখনো সুখবর নিয়ে আসে, কখনো দুঃসংবাদও নিয়ে আসে। এই বিষয়গুলি তুলে ধরে রব্বুল আলামিন আমাদেরকে
আল্লাহর একত্ববাদের দিকে, তাওহীদের দিকে। আমাদেরকে সকল কিছু ছেড়ে একমাত্র আল্লাহকে মেনে নেওয়ার আহ্বান আল্লাহ নিজেই এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। প্রথম যে আয়াতটি ৪৭ নম্বর আয়াত, সেখানে রব্বুল আলামিন যে কথাটি বলতে চাচ্ছেন সেটি হলো যে আমি আপনার পূর্বে, অর্থাৎ আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বিভিন্ন জাতির কাছে যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছি। কি দিয়ে প্রেরণ করেছি? উজ্জ্বল প্রমাণ দিয়ে প্রেরণ করেছি। তাদের কাছে মুজিজা দেওয়া ছিল, অনেকের কাছে কিতাবও দেওয়া ছিল। অতঃপর আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। কিন্তু যারা এটাকে অস্বীকার করেছে, মেনে নেয় নাই, আল্লাহ বলছেন আমি কি করেছি? তাদের থেকে প্রতিশোধ নিয়েছি এবং মুমিনদেরকে আমি সাহায্য করেছি, কারণ আমার দায়িত্ব হলো মুমিনদেরকে সাহায্য করা। তাহলে এখানে আমরা কি পেলাম? যে প্রত্যেক জাতির জন্য তাদের গোত্র হতে তাদের কাছে রসুল পাঠানো হয়েছে। দুনিয়াতে এমন কোন গোত্র, সমাজ, জাতি নাই যে যাদের কাছে নবী রসুল আসে নাই। এই কথা দ্বারা প্রমাণিত হয়। কেন বিভিন্ন জাতির কাছে বিভিন্ন নবী রসুল এসেছেন? যাতে করে তার জাতির লোকেরা তাদের কথা সঠিকভাবে বুঝতে পারে। এবং কোন লোকগুলোকে নবী রসুল করা হয়েছিল? জাতির মধ্যে যারা সবচেয়ে ভালো লোক তাদেরকে। এবং ওই সমস্ত নবী রাসূলগণ ছিলেন সত্যবাদী, তারা কখনো মিথ্যা বলতেন না। এই লোকগুলোকে বিশ্বাস করাটাই তাদের জন্য যুক্তিসঙ্গত ছিল। রসুলরা আল্লাহর পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণও তাদের সামনে হাজির করেছিলেন, কিন্তু জাতির লোকেরা রসুলগণকে অস্বীকার করেছে। অস্বীকার করার কারণে রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন জাতিকে শাস্তি দিয়েছেন, ধ্বংস করেছেন, আর মুমিনদেরকে মুক্তি দিয়েছেন। এটা হলো এই আয়াতের মূল ভাষ্য। এখানে একটি বিষয় শুধু আমরা বিশেষভাবে আলোচনা করতে চাই বা বলা যায়, সেটা হলো মুমিনদেরকে সাহায্য করা তো আল্লাহর ওয়াদা। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর ওয়াদা, আর রব্বুল আলামিন তার ওয়াদা কখনো খেলাফ করেন না। আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াদা করেন তা কখনো খেলাফ করেন না। নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না, এই কথাটা কোরআন মজিদে ৬ বার উল্লেখ করা আছে। সূরা বাকারা ৮০ নম্বর আয়াত, সূরা আলে ইমরান ৯ নম্বর আয়াত, সূরা রাদ ৩১ নম্বর আয়াত, সূরা হজ ৪৭ নম্বর আয়াত, সূরা রুম ৬ নম্বর আয়াত, সূরা জুমার ২০ নম্বর আয়াত। তাহলে মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। যখন কাফের মুশরিকদের সাথে, বাতিলদের সাথে, ইসলাম এবং জাহেলিয়াতের সাথে লড়াই শুরু হবে, তখন ঈমানদারদের বিজয় দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে যুদ্ধ সংঘটিত হচ্ছে অনেক জায়গায়, বারবার মুসলমানরা পরাজিত হচ্ছে। আল্লাহ কেন সাহায্য করছেন না? এখান থেকে একটা মৌলিক বিষয় আমাদের শুধু উপলব্ধি করতে হবে, আসলে আমরা কি আল্লাহ যে মানদণ্ডে মুমিন কাফের যাচাই বাছাই করেন, সেই মুমিনের মানদণ্ডে আমরা কি আছি? আমরা কি কোরআনের হেদায়েত মানি? এই বাংলাদেশ ৯০% মুসলমান দেশ, এই দেশের এই ৯০% লোক মুসলমান। কয়জন কোরআনের কেতাব, কোরআন নামক সেই কেতাব কয়জন অধ্যয়ন করা জানি, পড়ি বা বুঝি? যে কেতাবের ভিত্তিতে আমরা সত্য মিথ্যাকে চিনব, এটাকে হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড। যেটা দিয়ে সত্য মিথ্যা চিনে মিথ্যাকে বর্জন করব, সত্যকে গ্রহণ করব, করে খাঁটি মুমিন হব, সে কোরআন নিয়ে আমরা কয়জন গবেষণা করি? কোরআনের বিধানগুলো কয়জন উপলব্ধি করি? কোরআনের বিধান মানার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য কয়জন মাঠে নামি? বুকে হাত দিয়ে চিন্তা করলে বোঝা যায় আমাদের অবস্থানটা কোথায়। ঠিক সমগ্র বিশ্বের মুসলমানদের অবস্থা তো একই। আসলে
আমরা কি সেই মাত্রার ইমানদার? আর একটা মানদণ্ড আমরা চিন্তা করলেই পাবো। আজকে যদি বলা হয় যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর তাওহীদের বিরুদ্ধে, রসুলকে অবমাননা করা হয়েছে, তাদের বিরুদ্ধে একটা সংঘর্ষ হতে পারে, বা একটা লড়াই হবে, বা একটা যুদ্ধ হবে, এটা কথার কথা ধরে নিলাম একটা যুদ্ধ হবে, আমাদের ইমান ইসলামের উপর আঘাত আসছে, একটা বাহিনী ছুটে আসছে, এই কথা যদি বলা হয়, আমরা যারা এই আলোচনা শুনছি কয়জন সেই যুদ্ধে শরিক হব? আমরা এমনভাবে বস্তুবাদী চিন্তা চেতনায় নিমজ্জিত আছি, অন্য মুসলমানরা দূরের কথা, যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাতও দিই, এরকম যারা আমরা আছি, তারা নিজেরাই চিন্তা করি, আমরা এগুলাও যেমন করি, ঠিক তেমনি বিপরীতভাবে আমরা আমাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, সহায় সম্পদ, এগুলো নিয়ে কিভাবে একেবারে মজে আছি, যে যদি এরকম ডাক আসে, খুব স্মরণ করি, খেয়াল করি যে এগুলা ছেড়ে কি আমরা সেখানে ছুটব? কয়জন যাব? বরঞ্চ যাব অন্যরা যাক, আমি থাকি, আমার সম্পদ বাঁচুক, আমার ব্যবসা টিকুক, আমার বিপদ না আসুক, আমার বাড়ি ঘরকে দখল করে না নিক। এটাই তো আমাদের মনের মধ্যে চিন্তা। অতএব এটাও চিন্তা করতে হবে, আমরা তো বের হতেই রাজি না, আমরা তো বের হতেই রাজি না, তাহলে আল্লাহ আমাদের কিভাবে বিজয় দিবেন? গুটি কয়েক মুসলমানরা লড়াই করছে, সত্য পথে আছে, বেশিরভাগ মুসলমানরা পিছিয়ে আছে, আল্লাহ কেন বিজয় দান করবে? কমপক্ষে সর্বশেষ উহুদ যুদ্ধের পরে মুমিনদের বিজয়ের একটা সূত্র ধরা হয়েছে, কাফের যদি হয় 200, মুসলমান তো হতে হবে 100, 3 ভাগের 1 ভাগ তো মুসলমানকে হতে হবে, সেই মাত্রার মুসলমান। আমরা কি সেই মাপে আছি? যেহেতু নাই, এই জন্য কিন্তু আমাদের বিজয় নাই, এই কথাটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু আমরা মুমিনগণে সেই ওয়াদা গ্রহণ করার মতো, আল্লাহর প্রতিষ্ঠিত ওয়াদা পেয়ে আমরা খুশি হওয়ার মতো আমরা নিজেদেরকে সেই সঠিক ইসলামের মানদণ্ডে উত্তীর্ণ করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ৪৮ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বায়ু প্রেরণ করেন, ওই বায়ু মেঘগুলি বহন করে, তারপর তিনি আকাশে মেঘগুলিকে ছড়িয়ে দেন যেরূপ ইচ্ছা করেন, অতঃপর ওগুলিকে খণ্ড বিখণ্ড করেন। আপনি দেখবেন তার মাঝখান থেকে বৃষ্টি বেরিয়ে আসছে, অতঃপর তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তার কাছে বৃষ্টি পাঠিয়ে দেন, তখন তারা আনন্দিত হয়। রিহ শব্দের বহুবচন হলো রিয়াহ। তাহলে এই রিয়াহ সেই বাতাস, শান্তির বাতাস, এটা সুসংবাদ বহনকারী বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন এক বাতাস আর এক বৃষ্টি, এই দুটার মাঝখানে যা কিছু ঘটান তার একটা বর্ণনা দিচ্ছেন। অর্থাৎ রব্বুল আলামিন এই জমিনের এই বিভিন্ন নদী সাগরের পানিকে সূর্যের আলো দিয়ে বাষ্পে পরিণত করে টনের টন, লক্ষ টন পানি আসমানে নিয়ে যান, লক্ষ টন পানিকে তিনি সঞ্চিত করেন, জমাটবদ্ধ করেন। এই লক্ষ টন পানি জলীয় বাষ্পরূপে পরিণত হয়ে শূন্যে ঝুলতে থাকে। এগুলাকে রব্বুল আলামিন এক সময়ে মেঘে পরিণত করেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন বাতাসের সাহায্যে ওই মেঘকে সঞ্চালন করেন। এরপরে সর্বশেষ একটা ঠান্ডা বাতাস দেন, এই ঠান্ডা বাতাসের মাধ্যমে মেঘ পানিতে পরিণত হয়, এবং এই বৃষ্টি বর্ষণের আগে রব্বুল আলামিন এই খণ্ড বিখণ্ড গুলাকে সময় উপযোগী, প্রয়োজন উপযোগী বিভিন্ন জায়গায় ছড়াইয়া দেন। এরপরে সেখান থেকে বৃষ্টি হয়। এগুলো সবই আল্লাহর কুদরত। এগুলা নিয়ে রব্বুল আলামিন এই আয়াতে আমাদের চিন্তা করতে বলেছেন।
এবং যখন যার এলাকাতে রহমতের বৃষ্টি হয় তখন তারা আনন্দিত হয়। আল্লাহ বলছেন, ওয়াইন কানু মিন ক্বাবলি আইয়ুনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুবলিসিন, যদিও তারা তাদের উপর বৃষ্টিপাত ঘটনার পূর্বে নিরাশ ছিল, নিরাশ হয়ে গেছিল, আর মনে হয় বৃষ্টি হবে না, অনাবৃষ্টিতে আমরা মারা যাব, শুকায় যাব, মনে হয় ঠান্ডা আবহাওয়ার পাবো না। কিন্তু তাদের উপরে যখন বৃষ্টি আসলো তখন তারা আনন্দিত হয়ে গেল। অনেক সময় মানুষেরা মেঘ দেখে নিশ্চিত হতে পারে না কোন মেঘে কোথায় বৃষ্টি হবে, তাই বৃষ্টি না হওয়া পর্যন্ত মানুষেরা নিরাশ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর আয়াতে বলছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, অতএব আল্লাহর রহমতের নিদর্শনের প্রতি লক্ষ্য করো, জমিন প্রাণহীন হয়ে যাওয়ার পরে কিভাবে তার মধ্যে প্রাণ সঞ্চার করেন। ইন্না যালিকা লা মুহিল মাউতা, নিশ্চয় আল্লাহ তাআলা এভাবে মৃতকে জিন্দা করেন। ওহু আলা কুল্লি শাইইন কদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। রৌদ্রের তাপে মাটি শুকিয়ে মৃত্যু মুখে পতিত হয়, অথবা বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা ওই মাটিকে জীবিত করেন, আমরা মৃত্যুর পর মাটির মধ্যে বিলীন হয়ে যাব। অতঃপর হাসরের ময়দান আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বর্ষাবেন, তারপরে আমরা উদ্ভিদের মতো এমন একটা বৃষ্টি দিবেন সিংহার দ্বিতীয় ফুৎকারে, সেখান থেকে আমরা আবার নতুন ভাবে জীবিত হব। আল্লাহ রাব্বুল আলামিন শুকনা মাটিতে বৃষ্টি দিয়ে উদ্ভিদ উৎপন্নের উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, তোমাদেরও মৃত্যু হবে, কিন্তু তোমাদেরকে আমি পুনরায় আবার জীবিত করব আখিরাতের আদালতে। সম্মানিত উপস্থিতি, আমি আর একটি আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যা দিয়ে কথা শেষ করতে চাই। আল্লাহ বলছেন 51 নম্বর আয়াতে, ওয়ালাইন আরসালনা রিহান ফারাহু মুসফাররাল্লা জাল্লাউ মিন বাদিহি ইয়াকফুরুন, এবং যদি আমি শাস্তি বহনকারী বাতাস পাঠাই, শান্তি বহনকারী বাতাস না পাঠিয়ে যদি আমি শাস্তি বহনকারী বাতাস পাঠাই এবং তারা দেখতে পায় তাদের শস্য ক্ষেত হলুদ বর্ণের, তখন তারা অকৃতজ্ঞ হয়ে পড়বে। রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে আমার রহমতের বৃষ্টি পেয়ে তারা যেমন আনন্দিত হয়, ঠিক একইভাবে আমি যখন এমন বাতাস পাঠাই যে বাতাসে তাদের ফসলের গাছগুলো শুষ্ক হয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করে, শুকিয়ে যায়, তখন তারা কি করে? তখন তারা ধৈর্য ধারণ করতে পারে না, তখন অকৃতজ্ঞ হয়ে যায়। তাহলে রব্বুল আলামিন বুঝতে চাচ্ছে যে শুধু পেলে তারা খুশি হবে আর না পেলে তারা অকৃতজ্ঞ হবে, এটা কি ইমানদারদের বৈশিষ্ট্য না? এটা ইমানদারদের বৈশিষ্ট্য না। ইমানদারদের বৈশিষ্ট্য হলো যখন তারা কিছু পাবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর যখন পাবে না তখন ধৈর্য ধারণ করবে। বেঈমানদের বৈশিষ্ট্য শুধু দুনিয়ার কিছু পেলে সুখী আনন্দিত হওয়া, আর বিপদ আসলেই ধৈর্য হারা হওয়া, অখুশি হওয়া, আল্লাহর ব্যাপারে নিরাশ হওয়া, অকৃতজ্ঞ হওয়া। মুমিন তা করবে না। মুমিনের বৈশিষ্ট্য হবে তারা পেলে আল্লাহর শুকরিয়া আদায় করবে, না পেলেও সেই আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ধৈর্য ধারণ করবে। রব্বুল আলামিন এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে তাওহীদের ডাক দিয়েছেন, একত্ববাদের দিকে আহ্বান করেছেন, শুধুই মাত্র তারই খুশির জন্য, তাকে রাজি খুশি করার জন্য আমাদের সকল কাজ আঞ্জাম দিতে হবে। রব্বুল আলামিন এই আয়াতগুলো থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী আমলের তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।